মুখ্যমন্ত্রী জেলা সফরের আগেই বহরমপুরে সভা করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। ওয়াকফ আইন প্রত্যাহার, যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি পুনর্বহাল, গঙ্গা ভাঙন প্রতিরোধ সহ একাধিক দাবি নিয়ে শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে কংগ্রেস কর্মী সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। এদিন সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সভায় একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগেই বহরমপুরে সভা করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। ওয়াকফ আইন প্রত্যাহার, যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি পুনর্বহাল, গঙ্গা ভাঙন প্রতিরোধ সহ একাধিক দাবি নিয়ে শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে কংগ্রেসের কর্মী সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। এদিনের সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মালদার সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মালদা ও মুর্শিদাবাদের দায়িত্ব নিতে চাইছেন না, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি আপনার হাতে সবকিছু আছে, আপনার কাছে পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, আপনার হাতে সমস্ত এমএলএ, কংগ্রেসের একটা মানে ইয়ে নেই, এমএলএ নেই, তবু আপনি বলছেন মালদা মুর্শিদাবাদ আপনার নেই। মালদা তাহলে আপনি বলতে চাইছেন আপনি মালদার মুর্শিদাবাদের চার্জ নেই, দায়িত্ব নেই। তাহলে আপনি নিজেই বলছেন যে আপনার এখানে আপনার মালদা মুর্শিদাবাদের মানুষের খেয়াল নেই, দায়িত্ব নেই। তাহলে আপনি বলছেন আপনি ইস্তিফা করেন, তাহলে আপনি মালদা মুর্শিদাবাদ সবার চিফ প্রধানমন্ত্রী যদি নয়, মুখ্যমন্ত্রী নয়, তো ইস্তিফা করেন। এদিন সভায় বক্তব্য রাখার আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনের নীরবতা পালন করা হয়। এরপর একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলতে থাকবে, কিন্তু সে আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে হয়। এই মুর্শিদাবাদ জেলার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। সাম্প্রদায়িক বিভেদ কংগ্রেস বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী রাম মন্দির ও মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছেন, অথচ মানুষের প্রাণ বাঁচাতে পারছেন না। সেই সঙ্গে শামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন অধীর চৌধুরী। এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। হাজারদুয়ারি আছে, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আছে। এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস, নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে। দিদি সেখানে না গিয়ে দাঙ্গা পর্যটনে আসছে। এতদিন পর তার মনে পড়েছে এইবার আমার ময়দানে নামা উচিত। ভোটের আগে 2019 সালের 2024 সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে। প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন, জীবন দান করছে। সেই একইভাবে মোদীর পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন। কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা, সারা বাংলার ঘরে ঘরে টিভিতে মুফতেসের প্রচার শুনলেন, তার অ্যাডভার্টাইজ দেখলেন। দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে। দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। তাহলে দিদির কাছে গুরুত্ব কোথায়, প্রাথমিকতা কোথায়? এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদে না জগন্নাথের মন্দির, জগন্নাথের ধাম? আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ, এটা তো জানি। আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা। এই ভারতবর্ষে কি দেখছি? এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী, আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি। আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন, এই বিশ্ব বড় বিরল। কোথায় যাবো আমরা? মন্দিরে যেমন ট্রান্সপোর্ট থাকে, তেমনি মুসলমানদের সম্পত্তি জন্য ওয়াকফ বোর্ড আছে। দিদি, এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য, জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন, তাহলে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে, তবেই দেখবো আপনি সকলের জন্য সমান। এই এত ঝঞ্ঝাটের মুর্শিদাবাদের পিছনে কারণটা কি?
কারণ শুধু একটাই, ওয়াকফ আইন, তাই তো? ওয়াকফ আইন বাতিল করতে হবে, তাই নিয়ে হল্লা চিল্লা সংঘর্ষ আগুন সবকিছু। আমরা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি, ওয়াকফ আইন বাতিল করতে হবে, কারণ যেভাবে ওয়াকফ আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী, তা ভারতবর্ষের মুসলমান সমাজের বিরোধী, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী, তাই এটাকে বাতিল করতে হবে আমরা বলেছি। ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান, কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল, কনফারেন্স রুম, ভিক্টোরিয়ান বলরুম, কর্পোরেট মিট, মাল্টিকুশন রেস্টুরেন্ট, ফ্লোটিং ক্যাফে, বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন। এছাড়াও 24 ঘন্টা ওয়াইফাই, লিফট, রুম সার্ভিস, সুইমিং পুল, গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ, সুইট রুম। নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে। ঠিকানা রঘুনাথতলা, চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046258703।